ইকোনমিক স্ট্রাকচার অ্যান্ড লিমিটেড লার্জ ইন্ডাস্ট্রিজ। আমাদের দেখুন এখন পর্যন্ত জব ক্রিয়েশন যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্টিল, এগ্রিকালচার এবং মানে আনস্কিল্ড অথবা সেমি স্কিল্ড, আনস্কিল্ড লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির একটা ডোমিনেশন এখন। আপনি গার্মেন্টসের কথা যদি ধরেন আর কি, হিউজ লোকজনদেরকে সেখানে এমপ্লয় করছে, কিন্তু সেখানে আপনাদের খুব বেশি লেখাপড়া জানা বা স্কিল্ড ম্যান পাওয়ারের ছাড়াই কিন্তু সেগুলোকে সেমি স্কিল্ড, আনস্কিল্ড লোকজনদেরকে নিয়ে সেগুলো চালাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, মোর একটু হেভি ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি দিকে আমাদের যেতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, যাতে করে সেখানে মোর স্কিল্ড, মোর এডুকেটেড এবং লাইকলি মোর টেকনিক্যালি ওরিয়েন্টেড ডিসিপ্লিনারি এডুকেটেড গ্রাজুয়েটদের ডিমান্ডটা বাড়বে, তৈরি হবে। কাজে আমাদের ওই স্ট্রাকচারটা চেঞ্জ করার জন্য ইনভেস্টমেন্ট টুয়ার্ডস লার্জ স্কেল অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি দিকে আমাদের করতে হবে আর কি, যাতে করে আমরা জব ক্রিয়েট করতে পারি এবং মোর স্কিল্ড জব ক্রিয়েশনের দিকে আমরা যেতে পারি আর কি। আমরা আমাদের গবেষণা থেকে দেখি যে ইন্ডাস্ট্রি এমপ্লয়ারদেরকে আমরা সার্ভে করেছিলাম তারা কী ধরনের গ্রাজুয়েট খোঁজে, এবং সেখানে তারা যে কথাটা বলছে যে যেটা আগে যে কথাগুলো বলছে সেটার সাথে খানিকটা রিলেটেড, সেটা হচ্ছে যে গ্রাজুয়েটগুলো তারা পাচ্ছে তাদের মধ্যে একটা তো হচ্ছে যে টেকনিক্যাল স্কিল, ভোকেশনাল, বিভিন্ন টেকনিক্যাল ভোকেশনাল ট্রেন্ড ম্যান পাওয়ার একটা শর্টেজ আছে। বাট অ্যাট দ্য সেম টাইম অন্য যেসব গ্রাজুয়েট তারা পাচ্ছে তাদের মধ্যেও কিছু সার্টিন স্কিলের অভাব তারা দেখতে পাচ্ছে, যেগুলো আমরা সফট স্কিল বলতে পারি আর কি। প্রবলেম সলভিং, কমিউনিকেশন, আইটি, ল্যাঙ্গুয়েজ, এই ধরনের স্কিলের অভাব তারা দেখতে পায় যে গ্রাজুয়েটগুলো বের হচ্ছে। কাজেই সেই জায়গায় যে বিষয়টা আমাদের করতে হবে সেখানে হচ্ছে এডুকেশনে একটা রিফর্ম আমাদের করতে হবে আর কি। আরেকটা বিষয় লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের কোয়ালিটি অফ এডুকেশন এটি আমাদের অন্য একটা গবেষণায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা কোভিড পরবর্তী সময়ে কোয়ালিটি অফ এডুকেশনের উপর একটা অ্যাসেসমেন্ট করেছিলাম, এবং সেখানে আমরা দেখতে পাই যে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি পুয়ার। এখন প্রাইমারি যদি সেই অবস্থায়, প্রাইমারির স্টুডেন্টরাই তো সেকেন্ডারিতে যায়, হায়ার সেকেন্ডারিতে, হায়ার এডুকেশনে যায়। হ্যাঁ, কাজেই যদি একটা দুর্বল ভিত্তি নিয়ে উপরের দিকে যায় তখন উপর লেভেল এডুকেশন কোয়ালিটিও একই ধরনের থাকবে বা থাকতে বাধ্য আর কি। কাজেই আমাদের কোয়ালিটি অফ এডুকেশন ইজ ওয়ান অফ দ্য রিজন হোয়াই ইন্ডাস্ট্রি যে ধরনের লোক পাচ্ছে সেই লোকের লোক পাচ্ছে না। আমরা এক্সেস সাপ্লাই করছি, কিন্তু উইদাউট হ্যাভিং মাস কোয়ালিফাইড ম্যান পাওয়ার। এটা দেশের বাজারের জন্য, যে শ্রম বাজারের জন্য সত্য, এটা বিদেশের শ্রম বাজারের জন্য একই কথা সত্য। কাজে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল এই মুহূর্তে। আমরা যদি এনরোলমেন্টের কথা বলি, প্রাথমিক বিদ্যালয়ে, সেকেন্ডারি স্কুলে এনরোলমেন্ট আমাদের প্রচুর হচ্ছে আর কি, মানে প্রাইমারিতে অলমোস্ট ইউনিভার্সাল, মানে 98% আর কি। কিন্তু আমরা যদি এদেরকে মানে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে দক্ষ জনশক্তি হিসেবে তো তারা পরবর্তীতে বেরোবে না আর কি। তাহলে কোয়ালিটি ইজ এ হিউজ ইস্যু। কাজেই এখন একটা হচ্ছে এডুকেশনাল রিফর্ম দরকার, সেটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করার জন্য যেমন সত্যি, জব মার্কেটের সাথে অ্যালাইনড একটা ম্যান পাওয়ার সাপ্লাইয়ের জন্য দরকার আর কি। শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে, অ্যাট দি সেম টাইম আমাদের জব মার্কেট যে ধরনের দক্ষ জনশক্তি ডিম্যান্ড করে সেটাকে বিবেচনায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এরকমভাবে যাতে এখান থেকে যারা পাশ করে যাচ্ছে, ইন্ডাস্ট্রি যে ধরনের শিক্ষিত ম্যান পাওয়ার চাচ্ছে সেটা যাতে ম্যাচ করে, তাহলে মিসম্যাচটা আমরা দূর করতে পারবো। ওভার সাপ্লাই অফ গ্রাজুয়েটস ইন সার্টেন ডিসিপ্লিন, যেগুলোর মার্কেট তেমন একটা ডিমান্ড নাই, সেটা কমিয়ে এসে যেগুলো ডিমান্ড আছে সেগুলো সাপ্লাইটা আমরা তৈরি করতে পারবো। জব ক্রিয়েশনের কথা এর আগে আমি বলেছি যে আশা করি যে এখন এমন ধরনের পলিসি আমরা নিতে পারবো, নির্মোহভাবে সেগুলো করতে পারবো, যাতে করে জব ক্রিয়েশন বেশি হয়, ইনভেস্টমেন্ট অন মোর হাই স্কিল্ড লার্জ এবং হেভি ইন্ডাস্ট্রিতে আমরা ইনভেস্ট করতে পারি, যাতে মোর জব ক্রিয়েশন করা সম্ভব হয়। আর পাশাপাশি হচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রেও যে কোনো ধরনের নেপোটিজম, করাপশনের ঊর্ধ্বে উঠে নিয়োগটা করার, যাতে করে যারা পড়াশোনা করছে তারা যেন দেখতে পায় যে না, সে একটা কিছু যে বিষয়ে পড়াশোনা করছে সেখানে যদি ভালো ফলাফল করে, ভালো দক্ষতা অর্জন করে জব মার্কেটে যেতে
পারে তাহলে একটা ফেয়ার কম্পিটিশনের মধ্যে দিয়ে সে চাকরিটা পাবে। সেখানে তার মামা চাচা খুঁজতে হবে না, সেখানে অর্থ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে না। তখন কিন্তু তাদের মধ্যে একটা আস্থার তৈরি হবে, তারা লেখাপড়ায় মনোযোগী হবে, দক্ষতা অর্জনে মনোযোগী হবে এবং বেটার হিউম্যান মানে স্কিলড হিউম্যান ক্যাপিটাল হিসেবে জব মার্কেট আবির্ভূত হবে। দেশের মার্কেটের জন্য বলি, বিদেশের মার্কেটের জন্য হবে। সেইটা কিন্তু দক্ষ জনশক্তি উৎপাদন এবং দক্ষ জনশক্তি ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্বেশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি।